জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, গত 16 বছর এই দেশে শেখ হাসিনা সরকারের সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলেছিল। এ কারণেই আমাদের নেতা তারেক রহমান আজ থেকে অনেক আগে ভেবেছিলেন, যদি সরকারের এই প্রতিষ্ঠানগুলো ঠিক করা না যায়, মেরামত করা না যায়, তাহলে দেশ এগিয়ে যাবে না, দেশের গণতন্ত্র ফিরবে না। এই কারণে কিন্তু আমাদের নেতা তারেক রহমান এই 5ই আগস্টের পূর্বেই রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দিয়েছেন। বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা আমরা বাস্তবায়ন করে সকল সংস্কার আমরা সম্পন্ন করব। সাথী বন্ধুরা, আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই খুনি ফেসি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিলাম। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক রক্ত দিতে হয়েছে, আমাদের অনেক ভাই গুম হয়েছেন, আমাদের অনেক ভাই খুন হয়েছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় 10 বছর সাজা হয়েছে, 6 বছর কারাবরণ করেছেন, আমাদের বহু নেতাকর্মী লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। তারপরও বিএনপির প্রতিটা নেতাকর্মী কিন্তু তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে এই ফেসি সরকারের হাসিনার পতন নিশ্চিত করেছিল। কারণ তাদের মূল দাবি ছিল, গত 16 বছর বাংলাদেশের কোন মানুষ ভোট দিতে পারেনি। স্থানীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সমস্ত নির্বাচনে কিন্তু দিনের ভোট রাজা দিয়ে সম্পূর্ণ করেছিল। আজকে আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ আজকে ভোটের অপেক্ষায় আছে, বাংলাদেশের মানুষ আজকে ভোট দিতে চায়। বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজ যারা গত 16 বছর আগে ভোটার হয়েছেন, তারা কিন্তু গত 16 বছরে কোন ভোটের মুখ দেখেননি, তারা জীবনে একবারও ভোট দিতে পারেননি, তারা ভোটের অপেক্ষায় আছে। কিন্তু আমরা এই ফেসি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি, কিন্তু আমরা এখনো আমাদের ভোটের অধিকার পাইনি, ভোটের অধিকার আমাদের এখনো ফিরে আসেনি। আমরা দাবি করছি, অনতিবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। আমরা আশা করছি আগামী বছর ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচন হবে, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকটি রাজনৈতিক দল যারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না, তারা নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন অপকর্ম করছে, বিভিন্ন চক্রান্ত করেছে। সাথী বন্ধুরা, বিশেষ করে দুটি দলের কথা না বলি নয়, এই দুটি দল আগেও নির্বাচন করেছিল। একটি দল হলো যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর বিরুদ্ধে ছিল, তারা কিন্তু এই দেশে 3টি নির্বাচন করেছিল। এই 3টি নির্বাচনে তারা একবার 3টি আসন পেয়েছে, একবার 7টি আসন পেয়েছে, একবার 10টি আসন করেছে, আর বাকি আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আরেকটি দল আছে ইসলামিক দল, এই দলটি 2008 সালে 166টি আসনে নির্বাচন করেছিল, সমস্ত আসনে তারা পরাজয় বরণ করেছিল, তাদের সমস্ত আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল। সাথী বন্ধুরা, এই দুটি দল আজকে একত্রিত ভাবে আজকে নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করছে। তারা জানে নির্বাচন দিলে তারা ক্ষমতায় আসতে পারবে না। একটি দলের আমের এই দলকে ক্ষমতার যুদ্ধে ছিল, এই দলটির আমের গত 3 বার বৃহত্তর সিলেট থেকে নির্বাচন করেছিল, একবারও জয়লাভ করতে পারে নাই। একবার পেয়েছিল 12,000 ভোট, একবার পেয়েছিল 15,000 ভোট, একবার পেয়েছিল 17,000 ভোট। 3 বারে তিনি কিন্তু 50,000 ভোটও পাননি। আর তার সাথে যে প্রতিজ্ঞা করে এমপি হয়েছেন
একবারেই তিনি পরে 2 লক্ষ ভোট পেয়েছেন। আজকে তারা নির্বাচনে জিততে পারবেন না বলেই আজকে তারা তালবানা করছে, একবারে সংস্কারের কথা বলছে, সংস্কার শেষ না করে নির্বাচন দেওয়া যাবে না। আবার তারা পিয়ার পদ্ধতির কথা বলছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ যেই পদ্ধতি বোঝে, আজ থেকে এই মানুষ গত 50 বছর ধরে যে পদ্ধতিতে ভোট দিয়ে আসছে, বাংলাদেশের মানুষ সেই পদ্ধতি ভোট চায়। সেই পদ্ধতি বলে সেই পদ্ধতি ভোট দাবি করছে। আমরা বলতে চাই, আপনারা নির্বাচন বানচাল করার জন্য যে চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন, আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে তারেক রহমানের নেতৃত্বে আমরা আমার দরকার হলে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই চক্রান্তকারীদেরকে দেশ থেকে বিদায় করে আমরা আমাদের নির্বাচন আমরা আদায় করব ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে সংগ্রামী অভিনন্দন সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ বাংলাদেশ জিন্দাবাদ।